আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। আমার কেন জানি মনে হচ্ছে আমরা শেষ জামানে চলে আসছি, মেয়ে বাবার বিয়ের ব্লগ করতেছে। মানে আমাদের এটা দেখার বাকি ছিল, ভুল শুনলাম, কারণ তো আরেকবার শুনে দেখি। আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। না, একদমই না, আমরা সঠিক শুনেছি, উনি ওনার বাবার বিয়ে খাচ্ছে, এটা নিয়ে একটা ব্লগ করতেছে। এই গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তখন আপনারা অবগত হয়েছেন আজকে কি নিয়ে কথা হবে। এই বাবার বিয়ে খাচ্ছে, এটা নিয়ে একটা ব্লগ ভিডিও বানাচ্ছে। এটা ইন্ট্রো গল্প বাদ দিয়ে চলেন ব্লগের ভিতরে ঢুকিয়ে যায়। ডিসক্লেইমার, ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, তো এটা কেউ সিরিয়াসলি নেবেন না। তো সিরিয়াসলি নিলে এটার জন্য কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। ধন্যবাদ। আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। মানে ওনার মা ওর বাবাকে ছেড়ে চলে গেছে, মেয়ে এসে সবার সামনে সেই কথাটা স্বীকার করতেছে, মানে খানদানি ব্যাপার আর কি। সেমটির বিয়ে দিলে কালকে দিন পরে বাচ্চার মা হবে, সেখানে সে তার বাবার বিয়ে খাচ্ছে। বাবাকে বলেছে আমাদের সংসারের হাল ধরার জন্য আর আমাকে দেখাশোনার জন্য, বাবা তুমি একটা বিয়ে করো। ওই ব্যাপার, উনি নাকি এখনো ছোট আছে, তাই ওনার বাবাকে বিয়ে করাচ্ছে ওনাকে দেখাশোনা করার জন্য, সেই সঙ্গে সংসারের হাল ধরার জন্য। মানে তুমি কি এখনো ছোট্ট আছো, আর তোমার যেগুলো বড় বড় হয়েছে এগুলো কি ঝড়ে বড় হয়েছে? মানে ভাই সেমটি এমন একটা ভাবতেছে না, তার বয়স 2 থেকে 3 বছর, যে কিছু করতে পারতেছে না, তার সংসারে কিছু কাজ করানোর জন্য একটা মা দরকার, তার বাবাকে বিয়ে করাচ্ছে। বাবাকে বিয়ে করে একটা হাঙ্গা করে, তাতে আমার কোনো বিষয় না, কিন্তু এটা নিয়ে ব্লগ করতে হবে কেন? আমার কেন জানি মনে হচ্ছে সবাই ব্লগ টলগ বাদ দেন, এটা হচ্ছে তার ভাইরাল হওয়া একটা ধান্দা মাত্র। কিন্তু বাবা রাজি হয়নি, আবার আমার কথা তো ফেলতেও পারে না। বাবা শেষমেশ বিয়েতে রাজি হয়ে গেল। ওই ব্যাপার, মেয়ের কথা বাবা ফেলতেও পারে না, আবার বাবার একটু কুরকুরি আছে, বয়স এই চান্সটা পাইলে কিটা ছাইরা দেয় কোন? মেয়ের বাবা রাতের বেলা খাটকা পাবে আর মেয়ে পাশের রুম থেকে ফিল নিবে, কোন বিষয় আর কি ভাই, কমন বিষয়। বিয়েটা কিন্তু এখানে হবে না, হবে হচ্ছে কালীঘাটে। আবার বিয়ে বলে কথা যেমন তেমন জায়গা তো আর হয় না। বাবানি আমি একটা কথা বলি কি, ফুলসজ্জাটা কোথায় হবে, কয়টা বাজে হবে, আমাদের একটু বললেন। আমরা একটু জানলায় কান পাইতে শুনলাম আর কি, যে আপনার বাবা এই বয়সে কেমন কাঁপাইতে পারে। আর দিনের বেলায় বিয়েটা সেরে ফেলবো, কারণ রাতের বেলায় ফিরে অনেক কাজ আসে। না না ঠিক আছে, দিন থাকতে থাকতে করে ফেলাও, খেলার আগে তো প্রস্তুতির ব্যাপার আছে, রাতে তো আবার সেই রকমের খেলা হইব। যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আমাকে একা হাতেই করতে হবে, কারণ আমি তোমার বাবার একমাত্র মেয়ে। শেষ করেন রাসেল ভাই, এই কথাটা আমার মাথায় ঢুকতেছে না। কাজ নাকি এখন একাই করতে পারে, তাহলে তার বাবাকে বিয়ে করাচ্ছে কেন? 2 4 4 4 10, অঙ্কটা মিলতেছে না। একবার দেন, আমি আবার অঙ্ক দিয়ে সেই ছোটবেলার থেকেই কাঁচা। বিয়েতে কিন্তু আমি একাই যাচ্ছি না, যাচ্ছে আমার পাড়ার কটা কাকিমারা আর আমার দাদু আর দিদারা। খারান তো কি কইছে আরেকবার শুনে দেখি। বিয়েতে কিন্তু আমি একাই যাচ্ছি না, যাচ্ছে আমার পাড়ার কটা কাকিমারা আর আমার দাদু আর দিদারা। বুঝতে পারছি, ওনার বাবার বিয়েতে পাড়ার কাকিমারও যাচ্ছে, সঙ্গে যাচ্ছে ওনার দাদু এবং দিদারা। এখন ব্যাপারটা বুঝতে পারছেন, ওই যে বলছিলাম না শুরুতে খানদানি ব্যাপার আর কি। ওনার দাদু একটা, কিন্তু দিদা অনেকগুলো, 6 9 তো মিলে গেল। দাদা অনেকগুলো বিয়ে করছে, তার বাবা করতেছে, কিন্তু এই মেয়ে কি কইতেছে, তার মানে কি চলে গেছে, এই জন্য সে নতুন করে তার বাবাকে বিয়ে দিচ্ছে। শুরুতে কইলাম না ভাই, হিসাবটা আমার কেন জানি মিলতেছে না, আমি অঙ্ক একটু কাঁচা তো। ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি আমার লুকটা শেয়ার করে নিই যে কেমন হয়েছে। এদিকে আবার খুব তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি বেরো, বৃষ্টি গাড়ি চলে এসছে, তাড়াতাড়ি বিয়েটা সারতে হবে। বাই বাই। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ভিডিও শুরুতে শুনলাম যে যেটা নাকি তার বাবার বিয়ের ব্লগ, ব্লগের ভিতরে বাবার বিয়ের কোনো সিরে ফোটাও নাই। কি ছিল ভাই? তুই শুধু দেখলাম সে ঘষাঘষি করেই যাচ্ছে, শেষ করছে ঘষাঘষি দিয়ে। কাম টু দ্য পয়েন্ট, এখন আসল কথাই চলে আসে। আসলে এরা হচ্ছে ইন্ডিয়ান মেয়ে, ভাইরাল হওয়ার জন্য এমন কোনো কাজ নাই যে এটা করতে পারে না। একে দেখলাম যে দাদু হসপিটালে বন্ধু, এটা নিয়ে একটা মেয়ে ব্লগ করতেছে। আগেও একটা মেয়ে ব্লগ করে, সাধ্যবাড়ি ব্লগ করে সে ভাইরাল হয়েছে। 2 4 4 10 দেখা দেখি ট্রেন্ডটা ফলো করে এই ভিডিওটা বানাইছে আর কি। ব্লগ টলক বাদ দেন ভাই, এটা হচ্ছে এদের ভিউ কামানোর দান্দার, ভাইরাল হওয়ার নেশা। যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানায়া যাবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।